নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তেমন কোনো রেসিপি নিয়ে আসিনি। আমি সব সময় রং চা খাই, তবে মাঝে মাঝে দুধ চা খাই, আর যখন খাই তখন একটু মজা করেই খাই। তো আজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি আজ করব ক্যারামেল দুধ চা। তো চলুন দেখে নিই। তো চা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখানে চায়ের পাতিলটা দেখুন ভেজা আছে, তো আমি ধুয়েই চুলাতে বসিয়েছি। সো এই কারণে আমি ক্যারামেল তৈরি করার সময় জল দিয়ে নিই। আপনারা যখন ক্যারামেল তৈরি করবেন তখন 1 টেবিল চামচ চিনি দিলে হাফ চা চামচ জল দিবেন, অর্থাৎ চিনির থেকে জলের পরিমাণটা কম থাকবে। আর চিনি দিবেন আপনাদের পছন্দ মতন। আমি এখানে 1 কাপ চা করব, সো 1 টেবিল চামচ চিনি ঠিক আছে। আর চিনিটা কিন্তু অনবরত নাড়তে হবে, আর চুলার জাল লোতে রাখতে হবে। তো দেখুন চিনি কিন্তু ক্যারামেলে পরিণত হয়ে গেছে। তো এখন আমি দুধ দিয়ে দেব। তো আমি এখানে 1 কাপ চা করব, সেজন্য আমি 2 কাপ দুধ নিয়েছি, আর এটা হলো গরুর দুধ। তো আমি দুধ দিয়ে দিলাম আর ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। যদিও দুধটা আগে থেকে জাল করা, তবুও 2 থেকে 3 মিনিটের মতো সময় ধরে আমি ফুটিয়ে নেব। এতে করে ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। আর এ পর্যায়ে একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো প্রায় 3 মিনিট সময় ধরে দুধটা ফোটানোর পর 1 টেবিল চামচ চা পাতি অর্থাৎ চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দেবার পর 1 মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ক্যারামেল দুধ চা ওকে। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই। দেখুন, এভাবে দুধ চা খেতে বেশ ভালোই লাগে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।